হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দুইটা সিরাপ নিয়ে হাজির হয়েছি। এক হলো জিঙ্ক বি, দুই হলো শুধু জিঙ্ক। এই দুইটা সিরাপের উপর তিনটা সমস্যা এবং তিনটা রোগের উপর কথা বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পর ইনশাল্লাহ কোনো না কোনো কিছু শিখতে পারবেন এবং 100% নিশ্চয়তা দিয়ে গেলাম। জিঙ্ক বি এবং জিঙ্ক সিরাপ হলো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ দুইটি সিরাপ, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স। এই দুইটি সিরাপের উপর তিনটা রোগের কথা বলবো। এক হলো আপনার সোনামণি বা ছোট বাচ্চার যখন পাতলা পায়খানা এবং বমি, অনর্গল পাতলা পায়খানা হচ্ছে, শুরু আপনার সোনামণি দুর্বল নিরা হয়ে গেছে, তখন কোন সিরাপটা খাওয়াবেন? দুই হলো আপনার সোনামণি বা ছোট বাচ্চার যখন কৃমির ওষুধ খাওয়াবেন তখন কোন সিরাপটা খাওয়াবেন? তিন হলো আপনার সোনামণি বা ছোট বাচ্চা কোনো কিছু খেতে চাচ্ছে না, মুখের রুচি নেই, দৌড়াই দৌড়াই খাওয়াইতে হয়, মেরে মেরে খাওয়াইতে হয়, সেই সকল বাচ্চাদেরকে কোন ভিটামিনটা খাওয়াবেন? সেই সকল প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসোড হলো জিঙ্ক এবং জিঙ্ক বি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যখন আপনার সোনামণির পাতলা পায়খানা অর্থাৎ অনর্গল পানি পায়খানা করতেছে, ওইরকম যদি হয়ে থাকে, জিঙ্ক সিরাপটা দৈনিক 2 বার করে খাওয়াবেন। আপনার সোনামণি যতই পায়খানা করুক না কেন, যত পাতলা পায়খানা করুক না কেন, দুর্বল হবে না। সাথে ফিলমেট সিরাপ, সাথে আরেকটা সিরাপ হচ্ছে এজিথ্রোমাইসিন সিরাপ, এটা খাওয়াবেন, দেখবেন পায়খানা ধরে গেছে, আপনার সোনামণি দুর্বল হবে না জিঙ্ক সিরাপ খাওয়ানোর ফলে। দুই হলো আপনার সোনামণি বা ছোট বাচ্চা যখন পায়খানার সাথে যখন সুতা কৃমি দেখা দিবে, তখন আপনার সোনামণিকে কৃমির ওষুধ খাওয়াবেন। কৃমির ওষুধ খাওয়ার ফলে আপনার সোনামণির মুখের রুচি কমে গেছে, বদহজম হওয়ার সম্ভাবনা, পেটের উপরিভাগ ফাঁপা ফাঁপা এরকম যদি হয়ে থাকে, কোনো কিছু খেতে চাচ্ছে না, তখন আপনার সোনামণি বা ছোট বাচ্চাকে জিঙ্ক বি সিরাপটা দৈনিক 2 বার করে খাওয়াবেন। তিন হলো যে সকল সোনামণি বা ছোট বাচ্চারা কোনো কিছু খেতে চাই না, মেরে মেরে খাওয়াইতে হয়, অর্থাৎ খাওয়ার সময় খাই না, পড়ার সময় পড়ে না, দুর্বল, মুখের রুচি নেই, সে সকল বাচ্চাদেরকে জিঙ্ক বি সিরাপ দৈনিক 2 বার করে খাওয়াবেন। কেননা এই সিরাপ খাওয়ার ফলে আপনার সোনামণি বা ছোট বাচ্চা সামনে যা পাই তাই খেতে চাইবে, মাকে ডেকে ডেকে বলবে, মা খিদা আছে, আমি কিছু খাবো, ওইরকম ভাবে বলবে। কেননা এই সিরাপ খাওয়ার ফলে মুখের রুচি বাড়বে, বদহজম ক্লিয়ার হবে, নিয়মিত পায়খানা ক্লিয়ার করবে। এটা হচ্ছে জিঙ্ক বি সিরাপ। জিঙ্ক বি খুবই গুরুত্বপূর্ণ এবং ডাক্তারের সাজেস্ট একটা গুরুত্বপূর্ণ সিরাপ ছোট বাচ্চাদের। যে সকল ফ্যামিলিতে ছোট বাচ্চা বা সোনামণি রয়েছে, তারা অবশ্যই এই নিয়মটা ফলো করলে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে, 100% নিশ্চয়তা দিয়ে গেলাম।